আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম নাফিজ ইমতিয়াজ, ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন, কনসালটেন্ট ব্র্যাক হেলথ কেয়ার, কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সাধারণত 2 বছর থেকে 12 বছর বাচ্চাদের ঠান্ডা কাশি লাগা, নাক দিয়ে পানি পড়া, ঘন ঘন ঠান্ডা লাগা, হা করে ঘুমানো, মুখ দিয়ে লালা পড়া, নাক ডাকা এবং কানের শ্রবণ শক্তির সমস্যা হলেই আমরা সেটাকে অ্যাডিনোয়েডের সমস্যা বলে থাকি। বিশেষ করে বাচ্চারা তাদের বাবা মাকে যখন দেখেন যে তাদের ঠান্ডা কাশি হচ্ছে, তারা শিশু ডাক্তারের সাথে শরণাপন্ন হন। বিশেষ করে যখন শ্বাসকষ্ট হয় বা কাশি হয় বা নাক দিয়ে পানি পড়ে, এবং সেক্ষেত্রে নিউমোনিয়া চিকিৎসা ডাক্তাররা সাধারণত দিয়ে থাকেন। কিন্তু কখন আপনি একজন নাক কান গলা ডাক্তারের শরণাপন্ন হবেন সেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের মেডিকেলের ভাষায় যেটাকে অ্যাডিনোয়েড বলে, আসলে অ্যাডিনোয়েড জিনিসটা কী? আমরা সাধারণত গলার ভিতরে টনসিল বলতে বুঝি গলার দু সাইডে যেটি মাংসপিণ্ডের মতো দেখা যায়। বাট এরকম একটি টনসিল আমাদের শরীরে আরও কয়েকটা জায়গায় থাকে। অ্যাডিনোয়েড এরকমই একটি টনসিলের টিস্যু, যেটি সাধারণত নাকের পিছনে এবং আমাদের নাকের পিছনে যে নেজোফিরিস নামক একটি জায়গা আছে তার উপরে ছাদের দিকে একটি অংশ, যেটা যখন খুব বেশি বড় হয়ে যায় তখনই বাচ্চাদের সমস্যা দেখা দেয়। আপনারা বাসায় বাচ্চার কোন সমস্যাটা দেখলে বুঝবেন যে তার অ্যাডিনোয়েডের সমস্যা হচ্ছে? সাধারণত বাচ্চা হা করে ঘুমাবে, মুখ দিয়ে লালা পড়বে, বিশেষ করে ঘুমের মধ্যে নাক ডাকবে বা রাতের বেলায় ঘুমের সময় হঠাৎ করে জেগে যাবে। এবং এর থেকে যদি দেখেন যে বাচ্চার কানে ব্যথা হচ্ছে, কান দিয়ে কর্ম শুনছে এবং বাসায় পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে, স্কুলের শিক্ষকরা বলছে বাচ্চা মনোযোগী না, কানে কম শুনছে, তখনই বুঝবেন তার বাচ্চার অ্যাডিনোয়েডের সমস্যা হয়েছে এবং তার থেকে কিছু সমস্যা তৈরি হচ্ছে। সব সময় যে অ্যাডিনোয়েডের চিকিৎসা অপারেশন লাগবে এরকম করে কিছু না। বাট আপনারা যদি গুগলে বা নেটে সার্চ দিয়ে দেখেন, অ্যাডিনোয়েডের সমস্যার ক্ষেত্রে প্রথমেই অপারেশনের কথা বলা আছে। কিন্তু কখন অপারেশন করবেন? যখন আপনার বাচ্চা ঘুমে ব্যাঘাত ঘটবে, নাক খুব বেশি ডাকবে এবং তার সাথে কানে শোনার সমস্যার সাথে কানের বধিরতা সমস্যা দেখা দিবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি এক্সরের মাধ্যমে এবং কানে কিছু শ্রুতিশক্তির পরীক্ষার মাধ্যমে আপনাকে সেটাকে নির্ধারণ করা লাগবে যে বাচ্চার অপারেশন দরকার পড়বে কি পড়বে না। এই জিনিসগুলো আপনাকে খুব ভালো মতো বলতে পারবেন একজন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার। সুতরাং আপনারা যদি এরকম কোনো সমস্যা আপনার বাচ্চার মধ্যে দেখে থাকেন, তাহলে আপনার নিকটস্থ একজন নাক কান গলার ডাক্তার শরণাপন্ন হন। তিনি সিম্পল কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার বাচ্চার রোগটা কি নির্ণয় করতে পারবেন। অনেক সময় এগুলো ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব। বিশেষ ক্ষেত্রে যখন সমস্যা হয়, খুব বেশি মাত্রায় চলে যায়, সেক্ষেত্রে সার্জারির দরকার লাগতে পারে। ধন্যবাদ।